আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিনাল কুরআনি সূরাতুন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কুরআনুল কারীমের মধ্যে একটি সূরা রয়েছে, সালাসুনা আয়াতান, যার 30টি আয়াত রয়েছে। শাফাআত লি রাজুলিন, এই সূরাটি ওই ব্যক্তির জন্য সুপারিশ করতেই থাকবে, করতেই থাকবে, করতেই থাকবে যে ব্যক্তি এই সূরাটি তেলাওয়াত করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সূরাটির সুপারিশের কারণে হাত্তা গুফিরা লাহ, এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। আল্লাহর হাবিব বলেন, ওহিয়া তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই সূরাটি হচ্ছে সূরাতুল মুলক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সূরাতুল মুলক তেলাওয়াত করবে, এই সূরাটি কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, যে ব্যক্তি রাতের বেলা সূরাতুল মুলক তেলাওয়াত করবে, ওই ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর হাবিব বলেন, ওই ব্যক্তির কবরের মধ্যে কোনো আযাব হবে না।